হরে কৃষ্ণ। আজ আপনারা দর্শন করছেন মায়াপুরের শ্রী শ্রী রাধা মাধবের মনোমুগ্ধকর দিব্য রূপ মাধুরী। প্রতিদিনের ন্যায় আজও রাধা মাধব এক অপূর্ব সাজে আমাদের সামনে ধরা দিয়েছেন। আসুন আমরা তাদের চরণে প্রণাম নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। অষ্টসখীর এই মাধুর্য মণ্ডিত রূপে আজ মায়াপুর ভরে উঠেছে এক স্বর্গীয় আবেশে। প্রভুর এই ভুবন ভোলানো শ্রীমুখ দর্শন করা মানেই সারা দিনের সব বাস্তবতাকে এক পাশে সরিয়ে রেখে নিজের অন্তরকে একান্তভাবে ভগবানের শ্রীচরণে সমর্পণ করা। আজকের এই অনন্য সাজ আর পবিত্র পরিবেশ, এই দিব্য আভা আপনার প্রতিটি মুহূর্তকে প্রশান্তি আর ভক্তি সুধায় ভরিয়ে আপনার জীবনের সকল বাধা ও অশান্তি দূর করে দিক। হরে কৃষ্ণ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদলাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্কনখালয়ে। এখন চলুন মহাপ্রভুর কাছে যাওয়া যাক। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুন মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য।